শোনে না। এনে হলেন মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। তিনি চলেছেন তার রাজ শোভার দিকে। আর এই রাবণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এই কবি তরুণ নৃত্যশিল্পী বিষ্ণুচরণ ওরা। আমাকে আবার রাজ্য জয় করতে হবে। আবার সেই রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি সৈন্য মহারাজ
করছে না। চলো সেনাপতি গণ, আবার আমরা রাজ্য জয় করবো, আর সেই রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার করবো সমৃদ্ধ। হে মহারাজ, তাই যেমন মহারাজ। তিনি তার মন্ত্রী সেনাপতিগণকে নিয়ে আক্রমণ করতে চলেছে কে কে রাজের দিকে। আর ওদিকে কে কে রাজ তিনি তার মন্ত্রী সেনাপতিগণকে নিয়ে আগমন করছে তাদের রাজ সভার দিকে। মহারাজ তিনি তার সৈন্য সামন্তকে নিয়ে চলেছেন তার রাজ সৌভার দিকে। আর এই কেউ কে রাজের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে নাগাল্যান্ড থেকে আগত এক অধিকার নৃত্যশিল্পী ওসমান জাগরু মাহাতো।
একমাত্র কন্যা কেকের জন্মদিন, তাই আমি আনন্দ উৎসব পালন করবো। আমার মেয়ের জন্মদিন আমি উৎসব পালন করবো। যাও সেনাপতিগণ, আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে মেয়ে আসতে বলো রাজ রানী রে। কোথায় কোথায় রানী? আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো আমাদের রাজ সভার দিকে।
আমি তোমার আসন গ্রহণ করতে আসিনি, আর আমি তোমার নিমন্ত্রণ খেতে আসিনি। আমি এসেছি তোমার রাজ্যকে জয় করে, তোমার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার কথা করবো সমৃদ্ধ। একই অহংকার লোকেশ্বর, এত বড় তোর সাহস আমার রাজ্যে এসে আমাকেই বলছে আমার রাজ্য জয় করবো, আর আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে তুমি তোমার পোষা আকারে করবি সমৃদ্ধ। ওই রাবণ আমার সঙ্গে করে হলো, এখন তোমার মুন্ড আমি করিব।
রাজের এখনো কেকেদের রাজের স্বাধীনতার আলো নেমে যায়নি। আমি তার একমাত্র কন্যা কইকে। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি তোমাদের কিচ্ছুতে আমাদের পিতাকে নিয়ে যেতে দেবো না। এমনকি আমার শেষ রক্ত দিয়ে আমি আমার পিতাকে রক্ষা করব। সাবধান অহংকার রাখো। কে তাহলে তুমি কে রাজের কন্যা কইকে? ওরে নারী, আমি তোমার জন্য তোমার পিতাকে না হয়ে বন্দি থেকে মুক্ত করে দিলাম, কিন্তু আমি তোমাকে বন্দি করে নিয়ে যাবো আমার স্বর্ণ লঙ্কা। Thank you.
আমরা দুই জনা ওরে দুঃখে দুঃখে জনার গেলাম পেলাম না রাজা আমরা দুই বিধি আমাদের আর এই জীবনে সুখ শান্তি বলে কিচ্ছুই নেই। আজ আমরা রাজ্য হারা, আজ আমরা কন্যা হারা, আজ আমাদের রাজ্যের সমস্ত ধন সম্পদ হারা। আমরা কি করবো শুভ লক্ষ্য না, আমরা কি করবো শুভ আমাদের এই পড়া সকাল শুভ লক্ষ্য না। আমরা অনেক কষ্ট করে এই রাজ্যে রাজ দরবার বানিয়েছিলাম, কিন্তু না, আমাদের সেই রাজ্যে ভোগ হলো না। আজকে আমরা রাজ্য হারা, আর রাজ্যে রাজা সমস্ত মনে মুক্তা হারা। আমরা কি করবো শুভ লক্ষ্য না। এই যে আমাদের জনম দুঃখের কপাল, এই যে আমাদের সারা দুঃখের
আমাদেরকে বাঁচার থেকে বড়াই ভালো শুভ লক্ষ্য না। রাজা, আমরা আর এই অপমান সহ্য করতে পারবো না অন্য রাজ্যবাসীর কাছে। চলো রাজা, এই জীবনের আমাদের আর কিচ্ছু কাজ নেই। চলো রাজা, আমরা দুজনে মিলে প্রাণ বিসর্জন করবো সমুদ্রে। রাজা রাখে চরণে রাখে চরণে হে গোবিন্দ রাখে চরণে শুভ লক্ষণা। আমরা এই জীবন আত্মহত্যা করবো না শুভ লক্ষণা। আত্মহত্যা মহাপাপ। চলো শুভ লক্ষণা, আমাদের দুটি নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাবো শুভ লক্ষণা। আমরা সেদিকে চলে যাবো শুভ লক্ষণা। স্বামী দেবতা, তুমি না লক্ষ্মী নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করো। ঠিক বলেছ, ঠিক বলেছ শুভ লক্ষণা। আমি লক্ষ্মী নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করিনি। চলো শুভ লক্ষণা, আমাদের ওই আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমাদের যেদিকে দুটি নয়ন যাবে আমরা সেদিকে চলে যাব শুভ লক্ষণা। আমরা সেদিকে চলে যাব শুভ লক্ষণা। এই রাজা, আমরা এই রাজ্যে থাকবো না রাজা। এই রাজ্যে আমরা থাকবো না। এই রাজ্য ছেড়ে আমরা অন্যদিকে কোথাও চলে যাবো। ওগো ওগো রাজ্যের মহাসখী পরজগৎ, আমরা এই রাজ্য রক্ষা করতে পারলাম না। তোমাদের কাছ থেকে বিদায় পরজগৎ, বিদায় বিদায়। চলো শুভ লক্ষণা, আমাদের যেদিকে দুটি নয়ন যাবে আমরা সেদিকে চলে যাই শুভ লক্ষণা। চলো রাজা, তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমরা এই রাজ্য থেকে চলে যাব। বিদায় বিদায় মহাসখী থাকা পর্যন্ত আমি আর রাজ্য রক্ষা করতে পারলাম না। আমি আর রাজ্য রক্ষা করতে পারলাম না। এবং তার স্ত্রী শুভ লক্ষণা তারা রাজ্য হারা, তারা রাজ্যের সমস্ত ধন সম্পদ হারা, এমনকি তাদের একমাত্র কন্যাকে লঙ্কেশ্বর রাবণ তাদের রথের পিঠে চাকরি নিয়ে গেল সেই স্বর্ণ লঙ্কায়। সেই চিন্তা করতে করতে কে রাজের একমাত্র আরাধ্য দেবতা বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি নারায়ণ এ ভাই সত্য যুগে হরি
তিনি তার ভক্তের কাতর আরাধনায় ধীরে ধীরে আগমন করছেন কে রাজের দিকে। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী তথা নৃত্যালয়ের সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
এদের আজ সিংহাসনে আর বসতে পারা যাচ্ছে না, এদের আজ সিংহাসন টলমল টলমল করে কাঁপছে। একটি প্রভু আপনারা থাকতে মধ্যে একদিন হচ্ছে সে রাজ সিংহাসন। দেখো তো নারদ, দেখো তো ওর মায়াবী রাক্ষস মায়ার ভক্তি জানকী বিপদে পড়েছে, কাঁদছে আমার কোন ভক্তজন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি ঠিকই বলেছেন। ওই দেখুন প্রভু, দশানন রাবণ আপনার প্রিয় ভক্ত কেইকেয়ীকে যুদ্ধে পরাস্ত করে তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে, এমনকি তার একমাত্র কন্যাকে হরণ করে তিনি নিয়ে গেছেন সেই স্বর্ণ লঙ্কায়। কি রাবণ রাবণ রাবণ, তুমি বোধ হও রাবণ, তোমার সেই সীমানে পৌঁছে গেছে আমার প্রিয় ভক্ত কেইকেয়ী রাজ্যকে যুদ্ধে পরাস্ত করে, তুমি কেইকেয়ী রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে তুমি তোমার কোষাগারে করেছো সমৃদ্ধ। তোমাকে তোমাকে এখন আমি সুদর্শন চক্র দেওয়া করিব নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, তাকে নিধন করা এ যুগে যাবে না, তাকে ত্রেতা যুগে নিধন করতে হবে। ঠিক আছে নারদ, তা না হয়ে আমি ত্রেতা যুগে নিধন করবো। আমি সুদর্শন চক্র দেয়া রাবণের মুন্ড করিব ছেদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, তাকে কি করে নিধন করবে? এইভাবে সে নিধন হবে না, আপনাকে জন্ম নিতে হবে দশরথের সন্তান রামচন্দ্র অবতারে। আর এই লক্ষ্মী দেবীকে জন্ম নিতে হবে জনকের শস্য ভূমিতে সীতারূপে। সীতারূপে জন্ম নেওয়ার পর হইবে তোমাদের দুজনের মিলন, হইবে রাবণ নিধন। ঠিক বলেছ নারদ, তাহলে আমি দশরথের সন্তান রামচন্দ্র রূপে অবতার নেব, আর লক্ষ্মী দেবী হবে জনকের শস্য ভূমিতে সীতারূপে। হইবে আমাদের দুজনের মিলন, সঙ্গে সঙ্গে করিব রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি যে যার গর্ভে জন্মিবেন তাকে তো রাবণ হরণ করে নিয়ে চলে গেছে, আপনি কি করে জন্মগ্রহণ করবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো প্রভু, একমাত্র উপায় রয়েছে, এই লক্ষ্মী দেবীকে অপরূপ সাজে সজ্জিত হয়ে ওই অযোধ্যার রাজা দশরথকে করিতে হইবে উত্তপ্ত, তবেই হবে সে রাবণ নিধন। হ্যাঁ নারদ, আমি এই দশরথ, আমি অযোধ্যার রাজাকে অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে আমি তাকে করিব উত্তপ্ত, তবেই হবে না রাবণ নিধন। চলো দেবতাগণ, এখন আমরা নিজ নিজ স্থানে করিব গমন।
বলে 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 হত্যা। ওরে ওরে অযোধ্যা রাজা দশরথ, তুমি আমাকে আমাকে করবে হত্যা? তুমি জানো না আমি ত্রিভুবন বিজয় দশানন রাবণ। আইন বিরোধা পুরুষ দেখি তুই কেমন করে আমায় হত্যা করবি। আমার সঙ্গে করো আমি তোমার সমস্ত সৈন্যকে যুদ্ধে পরাস্ত করি আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি স্বর্ণ লঙ্কায়। এরপর এখন হাতে তোমার সময় রয়েছে, তুমি রাজকন্যাকে তার পিতা মাতার হাতে ফিরিয়ে দাও, এমনকি তার পিতা মাতার সমস্ত ধন সম্পদ তাকে ফিরিয়ে দাও। নচিত আমার সঙ্গে করো, আমি তোর বাঁধিয়ে দিব। কিন্তু না, আমি সে কাজ এখনো করতে পারিনি। শোনো শোনো যোদ্ধা রাজা দশরথ, তুমি যখন কে রাজের মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে রেখেছো, তুমি মনে রাখো আমি হলাম ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। তুই মনে রাখিস, তোর বংশের যদি কোনোদিন কোন মেয়ে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই মেয়েকে আমি একদিন না একদিন হরণ করবই করব, একদিন না একদিন তাকে আমি হরণ করব। ওরে লঙ্কেশ্বর রাবণ, তো মনে রাখিস, তুই যদি আমার বংশের মেয়েকে হরণ করবি, সেদিন তোর মৃত্যু হবে আমার বংশের হাতে, আমার মৃত্যু হবে বংশের হাতে। ঠিক আছে অযোধ্যা রাজা দশরথ, আমিও তোমায় বলে দিলাম, আমি মায়াবী রাক্ষস ছলে বলে কৌশলে যে কোনো মুহূর্তে আমি তোমার বংশের মেয়েকে আমি হরণ করবো। আমিও বলে দিলাম লক্ষ্মী
আমার বংশের হাতে, আমার বংশের হাতে, আমার বংশের হাতে। এসো এসো রাজকন্যা, চলো আমি তোমাদের পিতা মাতার হাতে ফিরিয়ে দিই। কোথায় কোথায় কে কে নরেশ? এই দেখো, আমি রাবণকে পরাস্ত করে আপনার এই কন্যাকে আপনার হাতে আমি ফিরিয়ে দিচ্ছি। যাও রাজকন্যা, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। ধন্য ধন্য অযোধ্যা রাজা দশরথ, তুমি ধন্য, তুমি মহান। দাঁড়াও দাঁড়াও রাজা দশরথ, তুমি আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজ রাবণকে করিলে পরাস্ত। তাই রাবণকে পরাস্ত করে আমার মান সম্মান রক্ষা করেছ, তাই আমি তোমায় খালি হাতে অযোধ্যায় ফিরে যেতে দেব না দশরথ। তোমায় খালি হাতে আমি ফিরে যেতে দেব না। এই নাও আমার একমাত্র কন্যা কেইকেয়ীকে আমি তোমায় দান করে দিলাম। যাও মা, যাও মা রাজকন্যা, তুমি আজ থেকে রাজা দশরথের কাছে যাও। প্রণাম প্রণাম তব চরণী, প্রণাম। আয়ুষ্মান হো। শোনো শোনো লক্ষণা, তুমি যাও আজ অযোধ্যা রাজা দশরথ ও আমাদের একমাত্র কন্যার হাতে তুমি মালা তুলে দাও। এই নাও, এই নাও মাতা, এই নাও। এসো আমরা গন্ধর্ব ভাবে বিয়ে করে নি। হরি হরি বল, হরি বল হরি, হরি হরি বল, হরি বল হরি, হরি হরি বল, হরি বল হরি। প্রণাম প্রণাম তব চরণে রাজা। বলো রাজা অযোধ্যা দশরথের জয়, রাজা অযোধ্যা দশরথের জয়, অযোধ্যা রাজা দশরথের জয়। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া গোবিন্দে জাগে সবাই ডাকো রে। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধা, গোবিন্দ গোবিন্দ বল রে। গোবিন্দে জাগে ডাকো রে, জয় রাধে রাধা, গোবিন্দ গোবিন্দ বল রে। হরি